মিউজিক। রাজা তুই বল। তোর কি জানোস আজকে সন্ধ্যাবেলা কেন এদিকে বসছি আমরা? কেন? সন্ধ্যাবেলা এদিক দিয়ে অনেক মেয়ে কোচিং করে বাসায় যায়। কংগ্রাচুলেশন দোস্ত। না বুঝাই কংগ্রাচুলেশন। কথাটা শোন, সিদ্ধান্ত নিয়ে নিছি প্রেম করবো, একটা রিয়েল প্রেম করবো। কংগ্রাচুলেশন দোস্ত। রাইট। আর যদি কোনোভাবে প্রেমে ফেল করি, মানে কপাল যদি খারাপ হয়, তাইলে ডাইরেক্ট অ্যারেঞ্জ ম্যারেজ করে ফেলামো। আরে ফেল মারবি মানে? আমরা আছি না, আমরা আছি, তুই কোনো চিন্তা করিস না। এই জন্যই তোর আমার ভালো লাগে বন্ধু, তুই সবসময় আমার চাঙ্গা করস, উজ্জীবিত করস। ওয়াও, কংগ্রাচুলেশন। আরেকটা সিদ্ধান্ত নিচ্ছি, মেয়ে দেখলে এখন থেকে এলাকাতেই মেয়ে দেখবো, বুঝছস? কারণ এই এলাকায় আমার সবাই চিনে। পরিচয় পর্বের সময় নতুন করে আমার পরিচয় দেওয়ার দরকার নেই। কংগ্রাচুলেশন দোস্ত। আচ্ছা কথাটা কইতে দে ওরে, কর দোস্তি কর। কিন্তু আমার একটা দুশ্চিন্তা আছে, সামহাও যদি মাইয়া প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়, তখন আমার কি হবে? কংগ্রাচুলেশন। কি আরে বেটা, কি তখন থেকে একই কথা কয়ে যেতেছিস, একই প্যাচাল পড়তেছিস? তুই ট্রাই কর, ট্রাই আগে কইরা দেখ, দেখ বিষয়টা কি দাঁড়ায়। তুই চিন্তা করিস না, তুই ট্রাই কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। এই জন্যই তোর আমার ভালো লাগে, তুই সবসময় আমার উজ্জীবিত করস। তাহলে এখন থেকে স্টার্ট। বন্ধু কিছে মেয়েটারে দেখছোস? ওরে দেখে তো আমার হার্টবিট একটা মিসিং হয়ে গেছে। কি কস? কংগ্রাচুলেশন দোস্ত। মামা হ্যাঁ বল। মেয়েটারে দেখছোস? হ্যাঁ দেখছি তো। আমার তো মনে হয় হার্টবিট একটা মিসিং হয়ে গেছে। কি কস? কংগ্রাচুলেশন দোস্ত। আরে বেটা, এই জায়গা কনগ্রাচুলেশন না, এগুলো কিছু হয় না। হাটমাট সব ঠিক আছে, সব পার্সপাতি তো ঠিক আছে। আর মাইয়াটার আমি চিনি তো, ওইসে আমাকে পাশের বিল্ডিং এ নতুন ফ্ল্যাট কিনছে, বুঝছস? ওর নাম হইছে শাবানা। কি নাম? সাবান? আরে না বন্ধু, তাহলে আবার শেখার বা একাদন্তের নাকের না, শাবানা আকারটা যোগ করা লাগবে। আরে কি ঐতিহাসিক নাম রে, ফাইন তো। নামের মধ্যে একটা নুরানি ব্যাপার আছে, দেখছোস? দেখতেও কিন্তু নুরানি। বাহ, জোস। ফুরপুরের কাছাকাছি। ঠিক আছে, মাঠে নেমে গেলাম তাহলে। ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে মামা। আজকের থেকে মিশন শুরু। কোনো চিন্তা নাই বন্ধু, আমি সবকিছু জানি। তোর পাশের ফ্ল্যাটে উঠছে? আমার পাশের বিল্ডিং এ থাকে। আসলে আসলে আমি তোর বাসাতে আড্ডা দিব তাই। আর সমস্যা নাই, তাহলে এক দাঁড়াই বুঝছ স্মার্ট আছে আমগো ভিতরে। না না না, এই যে উল্টা পাল্টা বুদ্ধি দেশ দেখেই ভালো লাগে না। তোর আসলে কোনো কামের না, বুঝছস? তো করে দিয়ে হইব না, বুঝছি। রাজার লোক ভাই, রাজারে ফোন দে। ওকে রাজা, রাইট। রাজা, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়ার আর ইউ? এই যে আমরা দোকানে আছি, কাম কাম, আয় 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 আয়, ইমার্জেন্সি আয়। বন্ধু কথা হইছে, আশেপাশে আছে, আসতেছে। এই যে আসছে মাম্মা। দোস্ত খবর জানো? কি খবর? বাবু তো শাবানার প্রেমে পড়ছে। শাবানা মানে? কোন শাবানা? আরে তুই চিনবি না, আমগো পাশের বিল্ডিং এ থাকে। আরে তোর পাশের বাড়ির লোকে থাকে তো চিনছি, কোনো সমস্যা নেই। দোষ ফুল অনেক, কোনো সময় নষ্ট করা লাভ নেই। কালকে গিয়ে ডাইরেক্ট ফুলটা দিয়ে প্রপোজটা করে লাগে। কস কি?
তুই বুকে সাহস লিয়ে 80 দর্শকের নায়কের মতন নায়ক রাজ্জাকের মতন একটা ফুল হাঁটু গাইরে প্রপোজ করা লাগবে। বন্ধু ঠিক বলছে, রাজা যখন বলছে এটা সঠিক। আমাদের মধ্যে তুই সবচেয়ে বেশি জ্ঞান। ঠিক আছে, তাহলে কবে দোস্ত? কবে মানে কালকা বন্ধু, কালকা সকাল সকাল আর বাড়ির সামনে গিয়ে আমি খারা যখন ওই বাসাতে বেরোব তখন ডাইরেক্ট করে তোর একটা ফোন দিয়ে দিব। ফোন দিলে তুই গিয়েই ডাইরেক্ট করে একটা ফুল দিয়ে প্রপোজ করালি, পারবি না তুই? পারবো, কিন্তু একটু প্র্যাকটিস করা লাগবে, বুঝছস? এই জন্য আমি কইছি যে রাজারে ডাকবি। হ্যাঁ, এই জন্যই রাজা। রে বেটা, তোরা বেটা এতক্ষণ বয়ে থেকে কোনো বুদ্ধি মুদ্ধি দেওয়া পারলি না বেটা। আমি আইলাম একটা বুদ্ধি দিয়ে দিলি। রে বেটা, যা বেটা, তুই গেলে বেশি বুদ্ধি, বেশি কথা বলিস। প্রপোজ করতে আসছেন? কি নাম আপনার? বাবু। এত বড় বাবু? তা বড় বাবু এইভাবে যে হবে না। জি, আমি তো প্রেম টেম করবো না, ডিরেক্ট বিয়ে করব। আমার নাম জানেন? জানি তো। কি বলেন তো? শাবানা। এই নামের পেছনের গল্প তো জানেন না। আমি বলি, আমার ফ্যামিলি হচ্ছে বাংলা সিনেমার বিশাল বড় ফ্যান, আর আমার ভাইয়ের নাম হচ্ছে মাহমুদ কলি, আর আমার ভাবি তো রুবেলের বিশাল বড় ভক্ত। এখন আপনি যদি মাহমুদ কলি আর রুবেলের মতো নাচতে পারেন তাহলে আমি আপনাকে একটা চান্স দিতে পারি। হ্যাঁ জি, এখন আমি যাই, আর নাচতে না পারলে নাচের কোর্সে ভর্তি হয়ে যান, ঠিক আছে? ফুলটা নিয়ে যাই। হ্যাঁ, এত কষ্ট করে এনেছেন। নাচতে হবে? ছাইরা যাইরে সোনার পঙ্খী, ছাইরা যাইরে আশা, হাই মানুষের ভালোবাসা, হাই মানুষের আশা। দেখছো কঠিন। বন্ধু চলে আসছে। কি রে দোস্ত, কি অবস্থা? বন্ধু ফুল নিছে। কনগ্রাচুলেশন দোস্ত। কথা বলছে। কনগ্রাচুলেশন। আচ্ছা দোস্ত, তোর কি মনে হয় চান্স টান্স দিব নাকি? চান্স দিব না কেন? আমি দেখতে শুনতে খারাপ নাকি? আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। কনগ্রাচুলেশন এগেইন। বাহ, লগে আমার একটা শর্ত দিয়ে দিচ্ছে। আবার কি এর শর্ত দিছি? আমার নায়ক রুবেল আর মোহাম্মদ কলির মতো নাচতে হবে। মানে আবার কি নাচতে হবে? এখন রুবেল সাহেবকে তো চিনি, সে তো আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির লড়াকু একজন অভিনেতা ছিলেন, তাই না? কিন্তু এই মাহমুদ কলি, এই ভদ্রলোককে তুমি চিনি না। আমার বাংলা ছবি দেখা নিয়ে তোর বহুত মজা নিছিস। মাহমুদ কলি হইল বাংলাদেশের সফল নায়ক, তার অনেক সফল মুভি আছে, ঠক বাস টক করে এরকম অসংখ্য মুভি আছে। আজকে আমার এই বাংলা ছবি দেখাটাই তো কাজে লাগবে। মজা নাচ না? এখন আমি নাচ শিখুম কই থেকে? নাচ শিখবি দোস্ত, আমার কাছে একটা ডান্স মাস্টার আছে, মানে জব্বর নাচ, নাচের মধ্যে নাচও শিখায়। তুই যদি গছ তাহলে কালকে সন্ধ্যার ভিতরে আমি আমার গাছখানে লই মামা লয় মামা, দরকার পড়লে নাইচা মাইচা উড়ান বুড়ান সব ব্যাকা করে এলাম, কিন্তু আমার এই মায়েরে লাগবা, আমি ওরে ভালোবাসা ফেলাইছি। তুই চিন্তা করিস না, আমি আছি না। আমি যে জায়গায় আছি ওই জায়গায় তোর কোনো চিন্তা নাই। আমি কালকে সন্ধ্যার ভিতরে লই দিতেছি, সব ব্যবস্থা দিই। আর হন, আজকে তো ওই অনেক সময় গেছে, বাসায় যে খাওয়া দাওয়া করি, বিকালবেলা কথাবার্তা করবো। ঠিক আছে। হ্যাঁ বন্ধু, যাই রে, চল। কি নাম আপনার? আমার নাম সোনিয়া। সোনিয়া? সোনিয়া আবার কোনো পোলা মানুষের নাম নাকি রে? তা আপনার কয় বছরের অভিজ্ঞতা নাচের? আমার, আরে আমি তো জন্মগত ভাবেই নাচি, বলতে পারি না আমার জন্মই হয়েছে নাচের মাঝে। মানে আমার দাদা দাদি মা বাবা ভাই বোন আমরা সবাই নাচি। বাহ, এরকমই তো খুঁজতেছিলাম, একজন অভিজ্ঞ টিচার। ঠিক আছে, শুরু করেন। মিউজিক দে। দাঁড়ান, হ্যাঁ। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, তোমাকে দেখলে চোখে কেমন যে লাগে বুকে,
বলে দাও হবে আমার হিমালয় দিব পারি কোনটা যে পেলে তোমার গান বন্ধ কর। দাঁড়ান দাঁড়ান এদিকে। এই কি করতেছিলেন আপনি এগুলো? হ্যাঁ, আতাহাতি করতেছিলেন কিসের জন্য? এই আপনি যে মাঝামাঝি, এটা আগে কইবেন না? আর তুই লাইছো সেটা রে কই নিয়ে আসছে বন্ধু? এই তোরে আমি খারাপ, তোরে আমি দেখতেছি। শুনেন, আজ জীবন আমার চোখের সামনে নেবেন। আর এই গিট্টু মিট্টু মারছেন কে শার্টে? কেন আমার কি হচ্ছে না? পোলা মানুষ এরকম শার্টের মধ্যে গিট্টু মারে? যান রাস্তায় এসো, একদম খেয়ে দিব। তোরে আমি হয়তো তুই যাবি? খেয়ে দিবেন। তুই লাইছোস না? হ্যাঁ এই যে আনছে। হ্যাঁ, আমি না তো, ওই তো আমার ওই আনছে। তো করে দিয়া আজ পর্যন্ত ভালো কোনো কাম করাইতে পারলাম না, একটা কাম ঠিক মতো করতে পারলি না। মতি লই আইছে রাস্তার থেকে, তুই লেডি রে। এই নে চা খা আর বসে বসে টিভি দেখ। আর তো কোনো কিছু করার নেই, তাই না? আর কি করতে বলছো মা? আচ্ছা কি করিস তুই বলতো? কোন কাজটা করছি না? তুমি কোন কাজ করার কথা বলছো এই ইঙ্গিতটা আমি বুঝতে পারছি মা। বাবা মারা যাওয়ার পরে আমি ব্যবসাটা ধরলাম, লাভের মুখও দেখালাম, ছোট ভাইটাকে বড় করলাম, মানুষ করলাম, তোমার খেয়াল রাখলাম। আর কি করা বাকি আছে বলো? সব করেছিস, তুই আসল কাজটা ছাড়া। আসল কাজ আবার কোনটা ছুটে গেল? কেন বিয়ে? এই কথাটা এত ঘুরে পেঁচে বলার কি আছে মা? ডাইরেক্ট বললেই তো হয়ে যায়। তোমার যে বয়স হচ্ছে এটা তুমি নিজেও ভুলে যাচ্ছ মা। তুমি সব কিছু ভুলে যাচ্ছ, তোমার না সব কিছু মনে থাকে না। তুমি ভালো মতোই জানো কম বয়সে কষ্ট করে আমি একটা প্রেম করেছিলাম, সেই প্রেমটা আলোর মুখ দেখলো না। কেন? পেছনে হচ্ছে আমার নাম হাবু। আমার যে গার্লফ্রেন্ড তার বান্ধবীরা জেনে গেল আমার নাম হাবু, তারা তাকে খ্যাপাতো। গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করলো, আমাকে ছেড়ে চলে গেল, এখন বিয়ে করে শান্তিতে আছে। এখন আমার যে বউ হবে সে যদি জানে আমার নাম হাবু, সে তো আমাকে ছেড়ে চলে যেতে পারে। এই দায়িত্ব কে নেবে? দায় কে নেবে? আমি বিয়ে করতে পারবো না। তোমার ছোট ছেলে বাবু লায়ক হচ্ছে, ওকে বলো। আর ওর না রাজি হলো বিয়ে করতে। তোর ঘোড়ার মাথা, ও এভাবে বিয়ে করবে না। ও আগে প্রেম করবে তারপরে বিয়ে করবে। আচ্ছা তুই বল, এই ছেলের সঙ্গে কোন মেয়ে প্রেম করবে? প্রেমের শর্ত আবার আসলো কোত্থেকে? দাঁড়াও জিজ্ঞেস করছি। বাবু বাবু বাবু, কি হয়েছে এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? এই তুই না সেদিন মাকে কথা দিলি বিয়ে করবি, আমাকে না কথা দিলি, কি হলো? আমি তো কথা দিছি, চিল, এত হাইপার হওয়ার কি আছে? আমি তো কথা দিছি, কথা রাখবো, আমি বিয়ে করবো, সবকিছু ঠিকঠাক, মেয়েও দেখে ফেলছি। কি বলিস, মেয়ে দেখে ফেলছিস? হ্যাঁ। এই দেখানো ছবিটা আমাকে। ছবি দেখবা? ছবি দেখলে তো মাথা মুথা ঘুরায় পড়বা তোমরা। দেখি না। শোনো, দেখো মেয়েটা কি হট, মানে গুড লুকিং। আলোটা একটু বাড়া। এই দেখ, দেখ দেখ হাবু। খারাপ না, ঠিক আছে। ঠিক আছে না? শোনো, মেয়েও রাজি, সবকিছু ঠিকঠাক, কিন্তু মেয়ে আমাকে একটা শর্ত দিচ্ছে, এই শর্তটা আমার এনিহাও পালন করতে হবে। শর্ত আবার কি? ওরা তুমি বুঝবো না, সবকিছু বুঝতে যাও কেন? তোমার বয়স আমার বয়স কি এক নাকি? এটা ইয়াং জেনারেশনের একটা কন্ডিশন। এইটা আবার কেমন কথা? এর মধ্যে আবার সিনিয়র জুনিয়র আসলো কোথেকে? তুই বল, বললে বুঝবো। আচ্ছা থাম না, কি দরকার এত কিছু বোঝার? আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি জাস্ট আমার ছেলের বউর মুখ দেখতে চাই। ওকে, মুখ না, পুরো শরীর দেখবা। এত সুন্দর ঢেওয়ালা একটা শরীর ওর, বুঝছো? শোনো, আমার বিয়েটা কিন্তু ধুমধাম করে করবা তোমরা। করবো করবো। ওকে ওকে যা। ঠিক আছে। আর ভাইয়া, হ্যাঁ কালকে আমার কিছু টাকা লাগবে। আবার কিসের টাকা লাগবে? এই লাগবেই তো। এই না 5,000 টাকা নিলি না সেদিন? ওই এত কিপটান করিস কেন? হ্যাঁ এখন দিবি, লাগবে না গার্লফ্রেন্ডকে? সেটা তো বাজেট করে দিতে হবে, হঠাৎ করে বললে তো দিব না, তো খরচ করবে আজাইরা। মা দাঁড়াও, খেলাটা দেখছি, খেলাটার মধ্যে ডিস্টার্ব করো না, যাও। এই যে, আরে বড়বাবু বলেন। হাই, কেমন আছেন? আছি ভালো, আপনি? ভালো। আপনার পড়াশোনা কেমন চলছে? খুব ভালো চলছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কিন্তু আমাকে তুমি করে বলতে পারেন, মানে আপনাদের শুনতে একটু কেমন যেন লাগে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে বলেন না, মানে কি হয়েছে কি, ওই যে কি না, ওই যে নাচের কথাটা বলতাম আর কি। আপনার নাচ রেডি? বাহ, আপনি তো খুব স্মার্ট। গান রেডি করেছেন?
আচ্ছা নাচার জন্য তো গান লাগবে তাই না? মোবাইলে বাজাবেন তো তাই না? বাজান। কোনোভাবে কি নাচটা বাদ দেওয়া যায় না? কি বললেন এটা আপনি? জীবনের প্রথম আমি আপনাকে একটা কথা বললাম আর আপনি সেটাও রাখবেন না? তাহলে তো সারা জীবন আপনি আমার কোনো কথাই শুনবেন না। না কথা শুনবো, সব কথা শুনবো। আমি কিন্তু এমনি খুব অবিডিয়েন্ট। তাহলে শুনুন, আগে নাচ তারপর অন্য কথা। ঠিক আছে। তবে আপনি চাইলে নাচের ব্যাপারটা স্কিপও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাকে ভুলে যেতে হবে। এরকম রাস্তাঘাটে আমাকে ফুল দেওয়া যাবে না, আমাকে ডাকা যাবে না। না ঠিক আছে, আমি রাজি। আমি সব করব। দরকার পড়লে আমি খালি গায়ে হিমালয়ে উঠবো। ঠিক আছে, আগে যেটা বলেছি সেটা করে দেখান। ঠিক আছে, তাহলে আমি যাই। জি, বাই বাই। এই কিসের যখন তাড়াহুড়ো করে আমার ডাকলি? আইসোস তুই জানোস আমার মেজাজটা 440 ইয়ারিছে। কে কি যাবে? আর এই হালাত দুইটারে একটা দায়িত্ব দিয়েছিলাম যে আমার ভালো একটা ডান্স টিচার এনে দে, আমার অতি সত্তর একটা ডান্স তোলা লাগবে, আমার পরীক্ষা সামনে বেটা। তা আমি কি তোমার পরীক্ষা হলে গেলে এখানে দেখুন? আরে নাচের পরীক্ষা বেটা, আমার নাচতে হইব বেটা। এই করে কইছি ভালো একটা টিচার এনে দে। ওরা যে কি মাল নিয়ে আইছে, কি আইটেম নিয়ে আইছে, এটা যদি তোর আমি কইতে পারতাম তখন তুই বুঝতি। তো আমি কি করবো? আমি কি নাচের মাস্টার নেই? বন্ধু আমি এত কিছু জানি না, তুই আমার নাচটা তুইলা দিবি। এখন আমার এত সময়ও কম আর আমি ওগুলোর উপর আর বিশ্বাস করতে পারতেছি না। তুই আমার নাচ শিখাবি। ধরে বেটা, আমি কি নাচের মাস্টার নেই? তোমার নাচ শিখাবো আমি? বন্ধু আমার হাতে এখন সময় কম আর আমি নতুন করে ওগুলোর উপর বিশ্বাস করতে পারবো না। তুই আমার নাচ শিখাবি, আমার একটা গান নাচ তুইলা দিবি। যা দিলামই, কিন্তু দোষ গান কোনটা? ওই যে দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। দোষ গানটা ভালোই, কিন্তু আমি এখানে নাচ শিখতে পারবো না। আমার বাসায় যেতে হবে। চল আমার বাসা চল। বন্ধু তুই যেখানে মন চানে শিখা, কিন্তু এই নাচটা আমার অতি সত্ত্বর তুলে দিবি। চল বৈশা, চল বাসা, চল বাসা, চল। দেখেছি প্রথমবার। কলি, এই কলি, এই 2 কাপ চা আনতে কি এতক্ষণ লাগে? এমন মহারানীর মতো বললি তো আর 2 কাপ চা চলে আসে না। কেন আসবে না? সারাদিন করো কি তুমি? হ্যাঁ, চাই তো বানাতে বলেছি। কি করি মানে? আমি চাকরি করি, এই ঘরের অনেক কাজই তো আমি করি, তুমি তো কিছুই করো না। আমিও চাকরি করি, হ্যাঁ, তোমার মতো এত বাহানা মানি না। এই ঘরের সব কাজ তুমি আমাকে দিয়েই করাও। করাবো না? মেয়েদের মতো নাম, অ্যাক্টিভিটি তো মেয়েদের মতোই হবে। মেয়েদের মতো নাম মানে? আমার নাম মাহমুদ কলি, এটা মেয়েদের মতো নাম হয় কিভাবে? হ্যাঁ, এই নাম শুনেই তো ভেবেছিলাম সেই রকম কিছু হবে, নায়কের মতো নাম মাহমুদ কলি। এখন বিয়ের পরে এসে দেখি বাসার সবাই তোমাকে মাহমুদ কলি নয়, শুধু কলি বলে ডাকে। জীবনে কোনোদিন শুনেছো যে ছেলেদের নাম কলি হয়? হ্যাঁ শুনেছি। কোথায় শুনলে তুমি? কে সে? কেন, আমি আমার কাছেই শুনেছি। হ্যাঁ, সেজন্যই তো হাফ লেডিসের মতো হয়ে আছো। দেখো, অপমান করবে না বলছি, এইভাবে পচা কথা বলো না দিবা। সেই বিয়ের পর থেকেই তুমি আমাকে আন্ডার এস্টিমেট করে আসছো। যাও, অনেক হয়েছে নেকা কান্না। যাও, গেট খোলো, দেখো কে এসেছে। না আমি যাবো না, তুমি যাও। একদম ফাইজলামি করবে না, যাও দেখো কে আসছে। কিরে, এত দেরি হলো যে? আর বইলো না ভাবি, রাস্তায় এত জ্যাম। আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে। কি হয়েছে তোমাদের? মুখ এরকম গোমরা করে রাখছো কেন? নিশ্চয়ই তো আমার জেরের মতো আবার ঝগড়া করছো। আচ্ছা ঝগড়া যেহেতু করছো, আমি আর একটু ঘি ঢেলে দিই। ভাইয়া, তুমি কি জানো ভাবির এক্স বয়ফ্রেন্ড কিন্তু এই এলাকাতেই থাকে। কি সাবান এটা কি বলে গেল? ও বুঝছি, এই জন্য তুমি আমাকে এই এলাকার ফ্ল্যাট কিনতে বলছিলে না? এই জন্য বলবো কেন? তোমার টাকা কম, এই জায়গার ফ্ল্যাটের দাম কম, আর আশেপাশে আমাদের আত্মীয় স্বজন থাকে, তাই বলেছি এখানে ফ্ল্যাট। হ্যাঁ বুঝতে পারছি, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না, বুঝছি। এই এই তুমি আমাকে ঠ্যাস মেরে কথা বলতেছো কেন? হ্যাঁ কেন বলবো না? বললে কি হয়? কি হয় মানে? বলবা না, ঠ্যাস মেরে কথা বলবা না। কেন, আমি চাকরি করি না?
আমি বললে কি হবে? আমি আজকে বলবো। বলবা না, চুপ করে থাকবা। কত বড় সাহস! সাহসের দেখছো কি? এখন তো কেবল আরো ঝগড়া করবো, আরো শুরু করবো। একদম শাক যে মাছ ঝাঁকিতে তোমার ঢেকে দিবি কিন্তু। বেশি কথা বল কেন? যাও যাও, কাজ করতে যাও। যাও, কাপ নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাও। বেটা দেখা খারাইবি না, পায়ে পাড়াটা দিলি, নতুন জুতাটা কিনছি বেটা অক্ষণে। দেই নাই তো, এমন করতেছিস কে? ফোন দে। তুই ফোন দে। প্রেমকে আমি করুম না তুই করবি? প্রেম আমি করুম, ফোনটা তুই দে। আমার তো লজ্জা লাগে ওর কথা কিছু। তোমার তো হুদা ওর সামনে না, তোমার পৃথিবীর সব মেয়ের সামনে গেলে লজ্জা লাগে। দে না আপনাকে ফোন, দে না, এমন করস কে? খারাপ নিতেছি। হ্যালো, তুমি একটু বারান্দা আসো তো। একটু নিচে আসো তো। একটু নিচে আসো, নিচে আসো। আসতেছে তাইলে? হ্যাঁ পারমু তো মামা? পারবি। কি ব্যাপার? আরে তেমন কোনো ব্যাপার না, ওই কি জানি দেখাইবো। তাই নাকি? দেখান। আমার তো শরম করে। আরে শরমে কিছু নাই, দেখা দে, দেখা। দেখান। আসলে দেখাবো? দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, তোমাকে দেখলে চোখে কেমন যে লাগে বুকে, মনটা হায় দিলাম তোমায়, বলে দাও হবে আমার, হিমালয় দিব পারি, মনটা যে পেলে তোমার, আশাতে বেঁধেছি বুক, সাবানা তুমি আমার, দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, মনটা হায় দিলাম তোমায়, বলে দাও হবে আমার। থামেন থামেন, হয়েছে। আরে থামেন। ঘুষা ঘুষা ঘুষা। আমার ব্রেক ডান্স আপনার পছন্দ হয় নাই? আচ্ছা, আমার পছন্দ দিয়ে তো কোনো কাজ হবে না। আপনি আমার ভাই ভাবিকে নাচ দেখান। একটা কাজ করেন, আমি একটু বাইরে যাচ্ছি তো, আপনি উপরে উঠেন, উপরে উঠে আমার ভাই ভাবিকে নাচটা দেখান। ঠিক আছে? ঠিক আছে, ওকে। চল। আচ্ছা, খালি হাতে তো যাওয়া যাবো না শ্বশুর শাশুড়ির বাসায়, প্রথমবার যেতেছি। চল মিষ্টি লয়ে যাই। চল চল, মিষ্টি লয়ে গা। চল। মিউজিক। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, তোমাকে দেখলে চোখে কেমন যে লাগে বুকে, মনটা হায় দিলাম তোমায়, বলে দাও হবে আমার, হিমালয় দিব পারি, মনটা যে পেলে তোমার, আশাতে বেঁধেছি বুক, সাবানা তুমি আমার, দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, মনটা হায় দিলাম তোমায়, বলে দাও হবে আমার। রাজা, তুই বল। আরে ওইসে কি, ও তো আসলে পাগল আছে গা, আঙ্গো স্বপ্নরই পছন্দ করে, বুঝছেন নি? ও আমার কাছে আইছে, আমার তো ছোটোবেলার তরফে খারাপ ছিল, ওরা তো মাইকেল জ্যাকসন বানালিছে, ওর মাইকেল জ্যাকসন বানা পুরো মনে হয় না মুরগি বানালিছি, বুঝছেন? অনেক মিষ্টি কয় কি জান, সালাবুতের মিষ্টি আনেনি, ওর ভাইয়ের নাম্বারটা লোন। 01
হ্যালো। হ্যালো হাবু, হ্যাঁ আমি হাবু বলছি, কে বলছেন? আমি দিবা। কোন দিবা? কত দিবাকে তুমি চিনো? ও আল্লাহ, তুমি তোমার হাজবেন্ড মারা গেছে নাকি? মারা যাবে কেন? আমার হাজবেন্ড আমার সাথে বহাল তবিয়তে আছে। তাহলে ফোন দিয়েছো কেন? কি পরকীয়া করতে চাও? তোমার মাথায় কি জন্ডিস হয়েছে? হ্যাঁ, এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে না করেই আমি ভালো করেছি। দেখো, কাটা ঘায় না নুনের ছিটা দিও না। তোমার দেয়া ছেঁকার কারণে আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। হ্যাঁ হ্যাঁ জানি জানি। বাহ বাহ, সব খবরই রাখো দেখছি। শোনো, ওই সব কোনো কিছু নিয়ে আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন দিইনি। ফোন দিয়েছি তোমার ছোট ভাই বাবুকে নিয়ে কথা বলার জন্য। তুমি কি আমার বাসায় একটু আসতে পারবে? পারবো। তোমার অ্যাড্রেসটা টেক্সট করো। হ্যাঁ আচ্ছা দিচ্ছি। আসছে আসছে। আরে যাও না। এটা কি ফ্ল্যাট B2? পরিচয় হও, আমার হাজবেন্ড। আমি লিমন, ফরহাদ লিমন। আমি কলি। শুনতে পাইনি, সরি। কলি। কলি? হাসছো কেন তুমি? আরে হাসছো কেন? যে নামের জন্য, আমার হাবু নামের জন্য আমাকে জেনে চলে গেল, ছেঁকা দিলা, সে নামই উদ্ভট নামই তোমার সঙ্গে হয়ে গেল। অনেকটা নাম ছিল, সেটা বলতে পারো নাই? ভাই, আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছেন। বাইরে অপমান আপনার অটো হয়ে গেছে, এটা সিচুয়েশন ডিমান্ড। আপনি ফুল হবেন কবে ভাই? যখন ফুল হওয়ার তখন ফুল হবে। হ্যাঁ, তোমাকে আমি এখানে হাসার জন্য ডাকি নাই। হ্যাঁ বলো। তোমার ছোট ভাই বাবু আমার বাসায় এসে যে কাণ্ড করে দিয়ে গেছে। কি করেছে? নাচ গান কি না করছে? হ্যাঁ, আমার ছোট ভাই সাহসের কাজই করেছে। আমার ছোট ভাই জায়গায় আমি থাকলে ওইখানে এখন আমি বসা থাকতাম। কলি না নাচ শিক্ষা তাহলে ছোটবেলা থেকে নাচ শিখলে তো তুমি এখানে বসতে পারতা। ও তার মানে আপনি নাচ গান পারেন ভাই? এবার থামো, এবার সিরিয়াস কথা শোনো। এই গরমের মধ্যে বলো কি সিরিয়াস কথা? এই যে তোমার ভাই, ছোট ভাই এখানে এসে নাচ গান করে গেছে, বলো না কেন? একটা পুরো বাড়ি তাণ্ডব করে গেছে ভাই। আমাদের যে কি অবস্থা করছে আপনি বিশ্বাস করবেন না। আপনি একটা কাজ করেন ভাই, এখনই এর ব্যবস্থা নেন। আর কিছু বলো তোমার ছোট ভাইরে, একটু শাসন করো। যায় শাসন না করলে বিগড়ে যাবে, আর কোনো জায়গায় পাবা না। রাস্তাঘাটে নাচতে নাচতে বেড়াবে। আমাকে এত জ্ঞান দেওয়া লাগবে না, আমারটা আমি বুঝি। হ্যাঁ, আমার ছোট ভাইকে আমি ভালো মতোই জানি, এত জ্ঞান দেওয়া লাগবে না। বুঝলে তো হইতোই কাজ। কই তুই? দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, তোমাকে দেখলে চোখে কেমন যে লাগে বুকে, মনটা হায় দিলাম তোমায়। এগুলো কি হচ্ছে? কি হচ্ছে বাবু? কেন তুমি চোখে দেখো না? আমি এখানে ডান্স প্র্যাকটিস করতেছি। এগুলো নাচ, এগুলো নাচ। তাহলে এগুলো কি? বাংলাদেশের লিজেন্ডদের নাচকে তুই নষ্ট করছিস, বিকৃত করছিস। নাচলে ঠিক মতো নাচ। মোটেও বিকৃত করতেছি না, আমি ঠিক নাচি নাচতেছি। লেজেন্ড এইভাবেই নেচে গেছে এই গানের সাথে, এইভাবে করে। হ্যাঁ, তার ফোন আইছি। ফোন দে। এইটা আবার কে? হ্যালো? বেটা তোর নাচ তো পুরো ভাইরাল হয়ে গেছে, কয়েক ঘন্টায় 10 মিলিয়ন ভিউ হয়েছে। পাবলিক তোর নাম দিছে কি জানোস? ডিস্কো বাবু। কিরে কি হচ্ছে? আমার নাচ নাকি ভাইরাল হয়ে গেছে, আর মানুষ নাকি আমার নাম দিছে ডিস্কো বাবু। বাহ, তোর তো খুশি হওয়ার কথা, তুই তো এগুলোই চেয়েছিলি, তাই না?
কেন খুশি হবো? তোমার নাম হাবু, তোমার যদি এখন আমি টেমা হাবু বলি তোমার ভালো লাগবে? খুশি হবো তুমি? শোন, এমন কিছু যাবে আসবে না। আমার যে নাম, আমার যে বিশেষণ, ওটা ধরে আমার জীবন পার হয়ে গেছে, ওর জন্য জীবন ধ্বংস হয়ে গেছে। এবং তুই হারে হারে বুঝবি নামের সাথে একটা কিছু যোগ হলে কেমন লাগে। আচ্ছা মন খারাপ করিস না, শয়তানি জায়গায় শয়তানি। শোন, চল খেতে যাই, সব ঠিক হয়ে যাবে, চল। বন্ধু, শাবানার কাছে তুই যেতেছিস, তা আমি যা কি করুন? তুই আমার সাথে গেলে আমি একটু কলেজায় সাহস পাই, বাকি দুইটা তো বল দা বেটা। আমার পরীক্ষার রেজাল্ট দিব মামা, তুই আমার লগে চল। তোর রেজাল্ট মোজাল যাই দোক, আমি যেতে পারবো না, আমি জায়গা। হাট বেটা, পরীক্ষার রেজাল্ট দিব, আমার ভয় লাগতেছে। তোর যাই তুই মামার লগে, ভয় লাগতেছে রে, দুঃখ দুঃখ করতেছে। শেষ, জীবনে আর প্রেম ভালোবাসা থাকবে। কি অবস্থা বড় বাবু? আপনি তো দেখি পুরো ভাইরাল হয়ে গেছেন। আপনার নাম নাকি ডিস্কো বাবু। কি অনুভূতি আপনার? সেরা, আমার অনুভূতি সেরা। আর ভাইয়া ভাবি আমার নাচ পছন্দ হয়েছে তো? বিশ্বাস করো আমি কিন্তু আমার লাইফের বেস্ট পারফরমেন্স দিচ্ছি, তাই না রে? সেটা যে দিয়েছেন সেটা তো আপনার ভিডিও ভিউজ দেখেই বোঝা যাচ্ছে। আসলে আপনি অতটাও খারাপ না যতটা রাজা ভাইয়া বলেছিল। মানে হচ্ছে রাজা ভাইয়া হলো আমার কাজিন। উনি যখন শুনলো যে আপনি আমাকে পছন্দ করেন তখনই রাজা ভাই প্ল্যানটা করলো। আর সেই প্ল্যান অনুযায়ী আপনাকে নাচানো হয়েছে, ভাইরাল করা হয়েছে। আর নাচের যে শর্তগুলো ছিল সেগুলো হচ্ছে আপনাকে বোকা বানানোর জন্য, আপনাকে শাস্তি দেওয়ার জন্য। শাস্তি? আমার অপরাধ কি? আমার কেন শাস্তি দেওয়া হবে? বাকিটা রাজা ভাই বলুক, আমি আসি। হ্যাঁ বন্ধু, সেই ছোটবেলা থেকে তুই যে আমাকে রাজা কর্ণম বলে ডাকতি, আর এতে আমাকে এলাকার সবাই যে আমাকে রাজা কর্ণম বলে ডাকতো, এতে যে আমার কত কষ্ট হইতো, কতটুকু আমার মানসিক যন্ত্রণা দিত, সেটা কি তুই জানতি? তুই কখনো বোঝার চেষ্টা করছিস? বন্ধু তুই সিরিয়াস হয়ে যেতেছিস কেন? আমি তো তোর সাথে ফান করছি। মানুষ কি কন্ডম নাকি? আমি তোর রাজা কন্ডম বলছি, তুই কন্ডম হয়ে গেছিস? তো মজা করে বলছি মামা। তুই যে মজা করলি, তোর এই মজার কারণে কত মানুষের কত কষ্ট হইতো তুই কি জানিস? এই হাবু ভাইকে, হাবু ভাইকে ছ্যাঁকা দিছে কে? শাবানার ভাবি। শাবানা ভাবি ছিল হাবুবার গার্লফ্রেন্ড। তোর ঠাট্টার ছলে মানুষের নামকরণ করে দিস, তোর বিকৃত করে দিস নামটা। ভোগে কে? ভোগে আরেকজন। আমি সরি বন্ধু, আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ আমার মাফ করে দে, প্লিজ। দিলাম তোর মাফ করে। কিন্তু আমার প্রেমের কি হবে? আমি তো শাবানাকে সত্যি ভালোবেসে ফেলছি। সত্যিকারে ভালোবাসা সবসময় জয় হয়। তুই কখন ওরে চিৎকার করে বলছিস আই লাভ ইউ? না। যা, ওই রিক্সার জন্য ওয়েট করতেছে, যা। শাবানা! আস্তে। সরি শাবানা, আই লাভ ইউ। এবার কিন্তু মাইকেল জ্যাকসনের মতো নাচতে হবে। আমি রাজি। মাইকেল জ্যাকসন না, মুনওয়াক সব পারবো।